আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মা ডালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। সকালের নাস্তা দিয়ে। সকালের নাস্তায় কিশোয়ান সেমাইটা রান্না করব দুধ দিয়ে। তো আগে এগুলা ভেঙে নিচ্ছি। কারণ এভাবে যদি চুলায় একটু ভেঙে রান্না করা হয় না একদম জর্জরে থাকে, নরম হয়ে যায় না। খেতেও দারুণ লাগে। পোলাও করলেও একদম জর্জরা থাকবে, দুধ দিয়ে রান্না করলেও জর্জরা থাকবে। না হলে এমনি হলে একটু নরম টাইপের হয়ে যায়, দলা, দলা হয়ে ভালো লাগে না খেতে। এভাবে একটু ভেঙে তারপর রান্না করলে না খেতে দারুণ হয়। তো আমি এভাবে আগে একটু ভেজে নিচ্ছি সবগুলাকে। চুলায় দুধ বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি নারিকেল, কিশমিশ, বাদাম সবগুলা দিয়ে দিব। সুগারও দিয়ে দিয়েছি। দিয়ে সিদ্ধ হয়ে আসলে না সেমাইটা দিয়ে দিব। আসলে তো এখন সেমাই দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে নামিয়ে ফেলবো। সেমাইটা খেতে অনেক ভালো লাগে। আমার বাসায় আমার বাচ্চারাও সবাই পছন্দ করে এই সেমাইটা দুধ দিয়ে। তো সকালের নাস্তায় আজকে সেমাই আর চা। উপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে দেবো। দেখতেই পাচ্তেছেন মাশাআল্লাহ সেমাই একদম রেডি হয়ে গেছে পারফেক্ট ভাবে। তো রেডি করে চা টেবিলে নিয়ে এসেছি। এখন সেমাইও নিয়ে এসেছি। একসাথে বসে সবাই নাস্তা করে নেব। অফ ক্যামেরায় নাস্তা করে এগুলা সেরে এখন সোফা টোপা গুলা গুছিয়ে নিচ্ছি। আসলে শরীরের অবস্থা ভালো নেই, অসুস্থ, সেই সাথে গলাও ব্যথা। সবার ঘরে ঘরে এখন এই ওষুধটা রমজান মাসে প্রায় দুইবার হয়েছে আমাদের বাসায়। এখন আবার শুরু হয়েছে জ্বর, গলা ব্যথা, কাশি এগুলাই। তবুও তো কাজ করতেই হয় কন্টিনিউয়াসলি। কারণ দেখা যায় না হলে ১ দিন ২ দিন করে কাজগুলো না করলে কি অবস্থা করে দেখা যায় না। তো আমি সোফাগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, যেহেতু বাবু কি করে সবগুলা যেকোনো জিনিস খেলনা বলেন সবকিছু নিয়ে সোফায় উঠে যায়। সব নষ্ট করে ফেলে। তো ও আমার সাথেও কাজ করতে এসে যায়। পিছনে, পিছনে থাকে। কতক্ষণ এটা ধরবে, ওটা ধরবে। এভাবে আমার কাজগুলা করতে হয়। তো সোফা ঝেড়ে আমি গাদিগুলা ঠিক জায়গায় রেখে দিচ্ছি। সোফার উপরে কাপড়গুলা দিয়ে দিব। কারণ না হলে কাপড়গুলা এগুলা বেডশিট একদম নতুন। আমি এরকম দিয়ে রাখি সবসময় সোফার উপরে। কারণ বাবু যেহেতু উঠে যায়, সাথে যেকোনো খাবার বা পানি যেকোনো কিছু নিয়ে সোফার উপর রাখে। তো পড়লে ওগুলা মুছতে কষ্ট হয়ে যায়, দাগও দেখা যায়। তার কারণ এরকম বেডশিট গুলা দিয়ে রাখি সবসময়। ৪-৫ দিন পর পর চেঞ্জ করে দিই এভাবে। বাচ্চার ঘরে তো গোছাতেও হয়, পরিষ্কারও করতে হয়। তো আমি গুছিয়ে আরেক সোফাতে আরেকটা বেডশিট লাগিয়ে দিচ্ছিলাম। সেই সময় ও এসে গেছে, দেখতেই পাচ্ছেন ২ মিনিটও ঠিক রাখতে পারি না এগুলা। ও উঠে, উঠে দুষ্টামি করে। কি করবে, বাসার ভিতর বন্দি, ওদেরকেও কিছু বলা যায় না। কারণ দুষ্টামি তো অবশ্যই করবে, বাচ্চারা যেহেতু বাইরে যেতে পারে না। তো ওর মতো করে ও খেলতেছে আরকি। সে সাথে আমি অপর সোফাটাতে আরেকটা লাগিয়ে দিয়েছি কাপড়। তো আমার সোফাগুলো এখন রেডি করে ঠিকঠাক করে রেখে দিয়েছি। সে সাথে ডাইনিং টেবিলটা এখন পরিষ্কার করে নেব। কারণ নাস্তা করার পর না ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়নি। সবকিছু রয়ে গিয়েছিল। তো ওরা ওদের মতো পড়তে বসে গিয়েছিল, যেহেতু সামনে এক্সাম বাচ্চাদের। আগের নেমে ফিরে আসা, রেগুলার সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, আবার সেই স্কুল, হুজুর, টিচার সবকিছু স্টার্ট নতুন ভাবে দেখতে গেলে। ১ মাস রমজান না আলহামদুলিল্লাহ অনেক আরাম এবং সুন্দরভাবে কাটিয়েছি। কথা বলতে, বলতে আমার টেবিল ক্লিন করা হয়ে গেছে। সে সাথে টেবিল পরিষ্কার করে ফুলের টবটাও রেখে দিয়েছি। এখন দুপুরের রান্নায় চলে আসবো। এখন দুপুরের রান্না করার জন্য চলে এসেছি। আজকে দুপুরের রান্নায় করব শুধু দেশি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। দেশি আলুগুলো আমি সিদ্ধ করে তারপর খোসাগুলো ফেলেও দিয়ে নিয়েছি। সে সাথে এদিকে মুরগির মাংসটা ফ্রাইতে বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।